ইমরানের এক শিক্ষণীয় ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কেসো নিয়ে ভিডিও বানাইছে। ওনে কি হইছে রে? পোলাপান এমন করে কে? ইয়েস, এই কারণে তো প্ল্যান গুলো উড়ে না ঠিক আছে। বিনার গেছে উড়তে চাঁদে দিয়ে সারা আমার হালাই দিয়ে গেছে মঙ্গল গ্রহে। আমার পুরো বইরা দিছে পুরো 50,360 টাকা। ইয়েস ইয়েস ইয়েস। কি খাবি মামা? কি খাবি? কোস্তা কে কি খাবি? খামু কি? আমি তো তোর পাগলামি দেখি বাসি না। এ বেটা না সুস্কে পাগল হয়ে গেলি নি? আরে না মামা, কি পাগল হইছি? আগের বার যখন বাচ্ছিল তোর মন কোন নতুন আইফোনটা কিনা লইছি, এখন বাচ্চে এখন বাথরুমটা পাকা কই গেল। বাপ রে জাস্ট আই মামা তোর এখন ভরপুর খাওয়ামু। পোলাপান্ডি নষ্ট হয়ে গেছে, অনলাইনে বিমান টিমান উড়ায়া একবারে গেছে শেষ। এই সমস্ত পোলাপান আর ঠিক হইব না। ওই মামা 1.5 লাখ টাকা উইথড্র করতে হবে। হ্যাঁ হবে, দ্রুত। আচ্ছা ভাই, সকালে আপনি 5,000 টাকা ক্যাশ ইন করলেন, আর এখন 1.5 লাখ টাকা উঠাইতেছেন, আসলে আপনি করেন নাকি? আছে একটা ব্যাপার আছে। বিমানে ব্যবসা করেন? আছে কয়েকটা বিমান উড়ে আকাশ দিয়ে আমার মাঝে মাঝে উড়িয়া মাঝে মাঝে অনেক দূর জায়গা ইয়ে করেন, টাকাটা দেন। ওই মামা চল। আর মামা তোর দিব না, ফ্রি টাকা 1.5 লাখ টাকা উইথড্র দিছি, দেখ তুই। হালার পোলাপান্ডির কোনো আক্কেল জ্ঞান নাই। তোরা পেলেন উড়াবি, সিপাই চাপাই যায় ওরা, মানুষের সামনে উড়ান লাগবো? এই একটা মানুষের দেহেই তো আরেকটা মানুষ নষ্ট হয়ে জায়গা। এই যে এখন আমি নষ্ট হয়ে গেছি, পেলেন উড়ামো? উড়াস না। এই তুমি থামো, জীবনে রিস্ক লওয়া লাগে, রিস্ক না লইলেও হয় না। আমি একটা রিস্ক নিমু, একটা রিস্ক। কইছিলাম যে উড়াস না, কইছিলাম না? এন গেছে না, ভালো হয়েছে বলছো মতো। अभी बता दे भाई, अभी बता दे। 5 times. কইছিলাম না? যা আরেকটু একটু। ওরে রে বাচ্চা গেছে রে, ওই মাম্মি রে মাম্মা, 2 কোটে 40 লাখ বাইচা গেছে। বাপ রে কি হয়েছে? এ আবার কি হয়েছে তোর? You better run, you better do what you can. Don't wanna see no blood. মাম্মা আমার তো বাইজা গেছে। আমি তো মনে কর রিস্ক নিছিলাম, তুই তো আমারে মানা করছস। আমি রিস্ক নিছি, 2000 ধরছি, গুণ মনে কর বাড়তে বাড়তে 2000-এ 40 লাখ। আজ আমি গুণবতী মাম্মা। ও ইয়েস ইয়েস ইয়েস, এই যে মামা, এই যে 40 লাখ। দেখ 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 দেখ। ভাই কেমনে কি আমার দ্রুত অ্যাকাউন্টটা খুলে দেন তো? তাহলে তোর অ্যাকাউন্টটা খুলে দিতেছি, তোরে আমার রেফারেন্সের মাধ্যমে ঢুকাই দিমু। তুই প্রথমে, আমি যখন তোর রেফারেন্স করে দিমু না, তখন আমারও টুকটাক লাভ আছে। তুই যখন তোর বন্ধুকে রেফার করবি তখন তোরও লাভ হইব। এই দেখ অ্যাকাউন্ট খুলে দিলাম না। বিমান মনে করছে এই জায়গা এখন ছাড়ে, এই জায়গা এখন ছাড়লেই মনে কর তুই লাগাবি। লাগানোর পরে তোর চিন্তা ভাবনায় থাকতে হইব, বিমানটা ফুটে যাওয়ার আগে তোর টিপ দিতে হইব। এনে যত গুণ পরে গুণ অনেক গুণ পরে, বুঝছস? এই কারণেই তো আমার এই যে টাকা পয়সা করতে হয় সব গুণ পরে আবার তোর ভাগ্যের উপরে ডিপেন্ড করবে জিনিসগুলো, বুঝছস? এই দেখ এই গাঠিতে লাগাবি, লাগাইলি মনে কর উড়বো। তোর ট্রায়াল টাইম পাঁচকে তোরা মেরে দিতেছি, উঠতাছে। টিপে ধরছি, দেখছস? এই দেখ কত পাইছি। ও শিট ম্যান, আমার টুরতাছে। উড়ে যা মাঙ্গের পোলা, যা যা যা। ইয়েস। ওই মামা কিসে পাঁচকে মাল গেছে গা নাকি আইছি কিছু? মাম্মা 20 টাকা 14,000 মাম্মা বাজাই দিছি প্রথম। এ বেটা ওই গ্যারেজের কাজ তো কমপ্লিট করে লাইছি। আরে হ বেটা, 80টা রিক্সা আর ওই 3টা সিএনজি দিয়ে শুরু করতেছি। হ্যাঁ দোয়া করিস। আরে বেটা আমি আর বিমান উড়ামু না, ডাইন একবার মারার দরকার ছিল, মাইরা দিছি, বুঝছ নাই? এখন খালি ব্যবসা করবো দুমায়া, আর কোনো কাজ নাই আমার। রাখতলে বন্ধু, এ ভালো করে বাড়ি দাও, ভালো করে। বাংলাদেশের আমার কোনো গাড়ি তো ভালো লাগে না, কি গাড়ি কিনবো বল? এখান থেকে যদি একটা প্রাইভেট জেট দিয়ে গাড়ি শোরুম পর্যন্ত যেতে পারতাম তাহলে গুড হতো, বুঝছস? কি পরিমাণে গরম চিন্তা কর। সো হট। ডানসার গোড়া জুতেতে এসি লাগানো থাকতো, ইয়া বাতাস দিত একসাথ, তাহলে ভালো। হ্যাঁ বিলাল দেখ কি সমস্ত গাড়ি, ঠেলা গাড়ির মতো লাগে, তাই না? তো ইয়া কর বিলাল, এই আমি একটা বাড়ি দেই, হ্যাঁ দেখি ডাবল করা যায় কিনা, ট্রাই করি। হ্যাঁ একটু বেশি হলে আমার কয় টাকা দিস? আমার একটু কম আছে অ্যাকাউন্ট। ও তোর তো 1.5 কোটি পুরা নাই। আচ্ছা দিচ্ছি, দাঁড়া।
ডাবল করতে যাইয়া কি বাসটা লইলাম। আরে দুনিয়া সব শেষ। না ইয়ার একটা হাও নাই, বেবাক পুইসা গেছে গা। বাড়ি দিছিলাম ডাবল করার নিকে, 4 কোটি মাইরা দিছিলাম। ডাবল হইলে মনে কর যে 10 কোটি 8 কোটি হয়ে যেত গা, গেছে গা। রিস্কা ভাড়া দিবি কি দে, আমার কাছেও কিন্তু নাই। খুচরা খাসি টাহা নাই, দেখ দি গোড়া দিয়া পকেটে। না আইবে কোথায় গন, 1.5 কোটি আসলে ওইটা দিয়ে একটা বাড়ি দিছি, এক কবেই শেষ। মোবাইলে গুড্ডা গাইডা দিতে 70 আছে, হেয়া মিলাই ঝিলিয়া লাস্ট একটা ডিপোজিট দিছি, ফস করে উড়ে গেছে। তাহলে ভাড়া দিন কেমন, এই অটো ভাড়া? আমার কাছে একটাই বুদ্ধি আছে, ল দুজনে মিলে দৌড় দেই। না দৌড় দিস না, হ্যান্ডেল ফিক কেনা গায়ে মাথা ফাটাই লাগবে। তাহলে মাপ চাই। আয় কইয়া দেখি মাফ করে নি। ভাই আমরা তো আপনার অটোতে উঠছিলাম, যা ধরছিলাম একটা মাস্টাং গাড়ি কেনার লেগে শোরুমে। এখন ভাই ওই যে একটা কথা আছে না, ক্ষণে ধনী ক্ষণে ফকির। এখন ক্ষণে ধনিয়া ছিলাম কতক্ষণ আগে, এখন ক্ষণে ফকির হয়ে গেছি কে। ভাই আমাকে কি মাফ টাপ করে দেওয়া যায়নি? ওই যে অটো ভাড়াটা একটা টাকাও নেই কোনো জায়গায়, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খুব ভালো। আপনার এই সময় মতন পাইলে একটা খেলা হয়ে গেছে, মানে বিমানের খেলা। আর রেফারেন্স আমি দেবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন মামা? আমি অনেক বিপদে পড়ে আপনার ফোনটা দিছি মামা। আমি কালকে নিকলে হাওরে ঘুরতে আইয়া হাতে গন পড়ে মোবাইলটা ভাঙ্গে গেছে গা মামা। আমি একজনের মোবাইলে সিমটা ঢুকাই আপনার ফোন দিছি। আমার 1000 টাকা পাঠান মামা, আমি ভাড়া দিয়ে ঢাকা আহি। আমি এই জায়গায় আটকা রয়েছি, যে বাস স্ট্যান্ডে দাঁড়ান না মামা, একটু তাড়াতাড়ি করেন, বাস আবার উড়ে যাবে তো, মানে ছেড়ে যাবে তো। তাড়াতাড়ি না দিলে আমার আবার থাকা লাগবো আরেকদিন এই জায়গায়। তো কদিন পরে এত সমস্যা কি লেগে? সমস্যা তো উইরা আহে, সমস্যা তো আমি কত কথা কয়, আইতেছি। টাকাটা পাঠাই দেন মামা। দেখ দেখ চেষ্টা কর, কান্দে দে, চোখের পানি ছাড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। হইছে ব্যবস্থা হইছে। তাড়াহুড়া করলে কি হইবে? কত পদের মিছা কথা কইয়া টাহান তো তুই বুঝছ না? তুইও নানান জায়গায় ফোন দিয়ে দেখ, তারপর শান্তি পারবে না। আমি একটা ফোন দিই। হ্যালো বন্ধু, অনেক বড় বিপদে পড়ে আমি তোর ফোনটা দিয়েছি। আমার না এই মুহূর্তে 30,000 টাকা লাগে। এত টাকা তো আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু। এত টাকা নাই মুহূর্তে তোর কাছে? কত আছে? 10,000 আছে? না রে, 10,000ও নাই। 10,000ও নাই তো কত? 5,000 আছে? না, 5,000ও নাই। কয়টা আছে তাহলে তোর কাছে? আমার কাছে আছে 6 টাকা 30 পয়সা। বেড়া, আমার লাগে 30,000 টাকা, এই জায়গায় তোর কাছে আছে 6 টাকা 30 পয়সা। তাই কর, ওই 6 টাকা 30 পয়সায় পাঠাই দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার 30 পয়সা কম পাঠিস না, সকাল পাঠা। ওকে ওকে। 6 টাকা 30 পয়সা আছে। আরে সমস্যা নাই, আমার কাছে খুচরা যে কয়টা আছে এ মিলাইলে তো একটা ডিপোজিট হয়েই যায়। তাহলে এক কাজ কর, আরেকজনের ফোন দেখ, 5টা গুষ্টা খুচরা কাছে পড়ে আসেনি কারো অ্যাকাউন্টে। খারা দেখতাছি। এই কাকা কি টুংটুং করেন হারা দিন? এই চাকা টাল ছাড়ছেন নি? হ্যাঁ ভালো মতো কইরেন। কিছু টাকার দরকার, দেখি বিমানটা আবার স্টার্ট করি, যদি লাইগা টেকা যায়। হ্যাঁ লাগছে 10,000, দেখি বাড়ায় মারি, জিততে পারলে গেলে সারেকটা দিয়া দিমু। হ্যাঁ হ্যাঁ যা ভাবছি তাই বাইজা গেছে। এখন তো আর বাঁচতেছে না, অনেকগুলা টাকা লস খেয়ে গেলাম। ভাই আমার এলাকা ছেড়া মোটামুটি ভালো দূরে আয় পড়ছি, তাহলে এই জায়গায় কাজে লেগে পড়মু। হ্যাঁ এই জায়গায় বইয়ে যদি আমরা কাজটা শুরু করি, তাহলে দেখা যায় পরিচিত মানুষে দেখবো না, আমার কাজ চলবো। শুরু কর তুই, তোর একটা ঠ্যাং এক কাজ কর, আমি চিপাতে ঘুরিয়ে দি, মনে করবো মানুষের তোর পাও নাই, তুই খয়রাতি, ক্যাপটা খুললে পারিবা না। অসহায় দরিদ্র দুটা লোক দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছে, যাই কিছু সাহায্য করে আই। দেন গো মা চাচিরা, 2টা টাকা দিয়া যান, আমরা গরিবের সন্তান, দান করিলে মান কমে না, সুখে থাকবেন চিরকাল। দেন গো মা চাচিরা, আল্লাহ রাস্তে 10 বাড়ি ঘোরার নাগে দিলে সকালে দেন, এই পোলাটার পাও নাই, এই যে দিয়েছি 5 টাকা। দান করিলে মান কমে না, সুখে থাকবেন চিরকাল। ধরো 40 টাকা, দুইজনে নিও। হ্যাঁ যে আমরা দুজনে একই, সমস্যা নাই। এবার 40টা দিছে, আর 60টা আছে না, 100 হয়ে গেছে, ডিপোজিট করলে যা দুধ দে। কি ব্যাপার, কি হইলো? পোলাটা দৌড়ে কই গেল? আবার দেখি দৌড়ে আয় পড়লো, বিষয়টা একটু দেখতে হয়।
কি রে আইছে টাকা কম তো দিয়া লাইছিস দুইটা এই কি অবস্থা বাচ্চিনি বল 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 কুবা কুবা মামা কুবা আই আবার বইয়ে পড়লো মোবাইলের ভিতরে ওরা কি করে ওকে মতি গতি তো বেশি ভালো লাগতেছে না ও শিট মামা শেষ তো হয়ে গেল কাজ করি আবার কামে লেগে পড়ি কিছু হইলি আবার ডিপোজিট যে শুরু করুন ভাই দেন গো মা চাচিরা ঠ্যাংটা সাকা মতন ঢুকাই দে পোলা দুটাই সন্দেহজনক কাজ করতেছে যা দেখি পোলা দুটা করে ডাকি তোমাদের দুজনে আসলে সমস্যাটা কি বলো তো তোমরা ভিক্ষা করো কেন ভাই ভিক্ষা করে যে কি লিগা আমার ছোট ভাই ভাই অপোষ এখন ঠ্যাং নাই ছোটবেলার থেকে অনেক কষ্ট করে চলে পেট তো আছে ভাই খাইতো তো হয় এর লিগে আমি ছোট ভাইরে সাপোর্ট দিয়া ভিক্ষা করে ওরা দিয়া দিই আর দুজনে মিললাই ভিক্ষা করি ওর একটা পাও নাই কিন্তু জুতা তো এক জোড়াই তোর সমস্যা কি ক তোরা কি শুরু করছস ভাই এটা হলো আমার ছোট ভাই আসলে ওরা দিয়ে আমি অ্যাক্টিং করাইয়া আমরা ভিক্ষা উঠাইয়া আমার যে বড় ভাই আছে হ্যাঁ হসপিটালে ভাই অনেক টাকা লাগবে এটা ঠিক করার লিগে ভাই তোর বাইরে সাপোর্ট যা দেওয়া লাগে সব আমি দিব মাদ্রাস দিল্লি কলকাতা যে জায়গায় নেওয়া লাগে আমি নিব তোর কোন ভাই কোন হসপিটাল আমার নিয়ে যে বিষ পড়ে না না ভাই ওরকম কিছু না ভাই ওরকম কিছু না সাইডে আই তো কইছি না তুই ভাই মূলত বিষয়টা কি ভিক্ষা করে কিছু টাকা পয়সা হলে ছোট ভাই মনোরঞ্জন হয় ছোট ভাই মনোরঞ্জন করার লিগে ছোট ভাই মনোরঞ্জন করো সারাদিন কে করে বুঝি না তুই যে পেলে নুরাস আমি বুঝি না আয় তুই আমার লাগে ভাই সাইডে দেন ভাই আর উনুমটা পেলে না ড্রাইভার করুন সাইডে দেন সাইডে দেন কেন্দ্রে বসে মেন নাটের গুরু আমি আমার ধরতে পারলে গড়াতে গড়াতে হাত দিনা গায়ে লাইতো আমি ভালো মানুষ হাইজা সোজা ফিলা বাইতে যাই হেলিকপ্টার উড়ানো এত সহজ নয় আজকে সারা দিনে প্রায় 4 লাখ টাকা হাইরা লাইছি একটা দাইন ধরমু সব টাকা এক লগে উড়াইলাম এবার যদি বাজে আমার সব টাকা উড়াইয়া পড়বো আল্লাহ রে আমার সব শেষ ইস, আমি এখন কি করবো আমার সব শেষ কে যে আবার পেলেন উড়াইতে গেলাম আমার সব শেষ আমার রিক্সার গ্যারেজ আমার সিএনজি আমার এখন কিচ্ছু নাই আমার সব শেষ এ ভাই আপনার এনে মোবাইলের কাম শিখান না জি ভাই শিখাই এই যে স্যামরাটা লইছি ওরা যেভাবে হোক আপনি মানুষ করে তুলবেন অবশ্যই ভাই ওরা ভর্তি করায়া ওরা মোবাইলের কামটা শিখাই দেন দি ওই কিন্তু কঠিন বান্দর ওরা চাপে রাখবেন আর টাকা পয়সা যা লাগে সব আমি দিমু আমি মনে হয় জীবনে কোনো ভালো কাজ করছিলাম এই কারণে এমন একটা মানুষের সাথে আল্লাহ আমার মিলাই দিছে আমি প্রায় খারাপ রাস্তায় চলে গেছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বিমান টিমান উড়াই না এখন আমার একটাই স্বপ্ন এই মোবাইল সার্ভিসিং এর কাজটা সম্পূর্ণ শিখে আমার নিজের ভবিষ্যৎটা আমি করতে চাই দোয়া ও ভালোবাসা থাকবে সেই ভাইয়ের জন্য যে আমাকে এখানে নিয়ে আসছেন এ বেলাল এটা কোন জায়গা তুই আমার কই লইলি জনমানবহীন শূন্য জায়গা এখানে তো কোনো মানুষজনও নাই কি কইতে আনছো সেখানে তোরে হালা মাইসকা মাইরা দেওস নাই জায়গা আশেপাশে কোনো মানুষ নাই তোর এই জায়গা মাইরা লাইলো কেউ আলাপ পাইবো হেলিগে তোর আজকে এই জায়গা নিয়ে আইছি কে বেটা আমি কি করছি আমার মারবি কি করছস মানি তুই তো আমার প্লেন চালান হিগে তুই তো গেছস গা মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে তো এখানে ভালোই ফরফরায় ঘুরতাছস আর আমি তো এই বিমান চালাইতে চালাইতে গেছি গা রসা তলে এমন কোন বন্ধু বান্ধব ভাই বেড়াদার আত্মীয় স্বজন নাই আমার কাছে তা না পায় এখন আমি ঘরের তোন বাড়িতে পারি না তোরে মাইরা আমি এখন গা ডাকা দিম এই না মারি দিস না এ বেটা তুই আমার মারবি কে মারলে কি হইবে দরকার তোর মোবাইল সার্ভিসিং এর কাম হিগাই দেই দুজনে মিলে হোমানে কাম করমু আয় তোর মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে লয়ে যাই বলো দিছে ধীরে 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 আলাইতে বেটা তুই বলো দবি আগে একসাথে বিমান চালাইছি এখন একসাথে মোবাইলের কাম করমু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও আর এই ভিডিওতে অনেক কিছু বোঝানো হয়েছে নিজ দায়িত্বে বুঝে নেবেন আর হ্যাঁ আরেকটি জরুরি বার্তা এই ভিডিওর কোনো অংশ যদি কেউ কোনো অবৈধ প্ল্যাটফর্মে ব্যবহার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটি ছিল একটি সতর্কতামূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন